আপনি যখন স্বামীর বাড়িতে থাকবেন তখন আপনাকে অনেকেই বিরিয়ানির লোভ দেখাবে। আপনি একবার যদি বিরিয়ানির লোভে বাহিরে চলে যান তখন এই পান্তা ভাতটুকুও আপনার কপালে জুটবে না। তাই স্বামীর বাড়িতে বসে পান্তা ভাত খান, এটি অনেক সম্মানের। আমরা চলে গিয়েছিলাম পূর্বাচল 300 ফিটে হাঁসের মাংস, লাল লাল ঝাল ঝাল করা হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি আর হচ্ছে চাপতি পিঠা খেতে। আর একটা টিপস আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি নিরিবিলি ভালো আপ্যায়ন পেতে চান তাহলে প্রথম দিকের দোকানগুলোতে না গিয়ে একটু পিছনের দিকের দোকানগুলোতে যাবেন, তাহলে খাবারও ফ্রেশ পাবেন আর হচ্ছে ভালোভাবে আপ্যায়নও পাবেন। আর ওদিকে অনেক লোকজন কম থাকে বিধায় একটু রিল্যাক্সে খাওয়া যায়। আর প্রথম দিকের দোকানগুলোতে অনেক ভিড় থাকে, আর সেখানে অনেক কাস্টমার থাকে, এরা অবহেলা করে, ভালোভাবে আপ্যায়নও পাওয়া যায় না। আর আপনারা এই জন্য যদি ভালোভাবে খেতে চান তাহলে পিছনের দিকের দোকানগুলোতে যাবেন। আমি গিয়েছিলাম এই যে কারিমার পিঠা ঘর, এখানে আমরা প্রায়ই যাই, এখানে যে আমরা ভালো আপ্যায়ন পাই। আর ওদের যদি বলেন ওরা এক্সচেঞ্জও করে দিবে। এই যে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস আর হচ্ছে চাপতি পিঠা, রুমালি রুটি, এগুলো ওদের আছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোক আছে, পানি আছে, কেনা পানি আছে, ডিম আছে, হাঁস মুরগির ডিম। আর এই যে আমাদের সামনে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংসের সাথে চাপতি পিঠা আর রুমালি রুটি ওরা ইনস্ট্যান্ট বানিয়ে সার্ভ করছে, আর মাংসটা ওরা গরম করে দিচ্ছে। আর যে এই দোকান আমাদের পরিচিত, এখানে আমরা প্রায়ই যাই, পরিচিত বলে এজন্য আপনাদের জানাচ্ছি না, এখানে ভালোভাবে খেতে পারি। আর এই যে আমার হাজব্যান্ড, ও হচ্ছে অনেক শাই, তাই ভিডিও করতে দিতে মানা করছিল, তাও আমি একটু করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা খাবার নিলাম, দেখতে খুবই ডেলিশিয়াস লাগছে। আর এই যে আমাদের খাবার এখন খাবো। এখানে 5 পিস মাংস থাকে, হাড় মাংস মিলিয়ে, রসুন থাকে 1 পিস করে। আমি 2টো রুমালি রুটি নিলাম, আর আমার হাজব্যান্ড এই যে চাপতি পিঠা খাচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা কিন্তু গ্রামীণ পরিবেশে মাঝে মাঝে যখন একটু ফ্রেশ হতে যাই, তখন একটু ফ্রেশনেস দরকার, তখন আমরা এই পরিবেশে যাই। আর ঘোরাও হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে একটু চা খেলাম। আর চাটা খুবই মজাদার ছিল, উপরে যে গুঁড়ি গুঁড়ি দেয় এগুলো ফেলে দিয়েছে। আমার হাজব্যান্ডকে আমি চা দিতে গেলাম, সে বলল খাবে না, কারণ সে উপরের এই গুঁড়ি গুঁড়ি পছন্দ করে না। তারপরে একটা মুড়ি খেলাম, মুড়ি খেয়ে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম।